নির্ধারিত ভালোবাসা বা ডেস্টিন্ড লাভ শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? একটা সুন্দর সহজ রূপকথার মতো একটা ছবি, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই পুরো ধারণাটাই আসলে ভুল? যদি বলি সত্যিকারের নির্ধারিত ভালোবাসার শুরুটা মোটেও আরামের হয় না, বরং হয় চরম অস্বস্তিকর। আজকের এই আলোচনাটা শ্রী অনিন্দ রায় চৌধুরীর কাজের উপর ভিত্তি করে তৈরি। তার লেখা আমাদের ভালোবাসার নিয়তি নিয়ে প্রচলিত ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। দেখুন, এই একটা বাক্যই কিন্তু আজকের আলোচনার মূল ভিত্তি। মানে আসল নিয়তি কোনো সহজ সরল পথে আসে না, বরং জীবনের ভিত নাড়িয়ে দেওয়া কোনো ভাঙনের মধ্যে দিয়েই তার শুরুটা হয়। এটা শুনতে যতটা অস্বস্তিকর, ততটাই কিন্তু শক্তিশালী একটা ধারণা। তো আমরা এই যাত্রায় কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব সহজ ভালোবাসার রূপকথা কিভাবে ভাঙে। তারপর দেখব সে অস্বস্তিকর পরিচিতি, বিচ্ছেদের কারণ, আর সবশেষে নিয়তির আসল উদ্দেশ্যটা ঠিক কী। আচ্ছা, প্রথমেই আমাদের সেই ধারণাটা ভাঙা দরকার, যা আমরা সিনেমা বা গল্প উপন্যাসে দেখে বড় হয়েছি। মানে ওই যে ভালোবাসা মানেই শুধু সুখ আর শান্তি, এই ধারণাটা। আমরা কি আশা করি যে ভালোবাসা আসবে একটা শান্তির বাতাসের মতো, তাই না? কিন্তু নিয়তি যখন আসে, সে প্রায়ই ঝড়ের রূপ নিয়ে আসে। আমাদের প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা দেখুন। একদিকে আমরা ভাবছি আরাম আর স্বস্তির কথা, আর অন্যদিকে বাস্তবতা হলো ভাঙন আর কঠিন সব চ্যালেঞ্জ। এবার আসা যাক সে প্রথম সাক্ষাতের মুহূর্তে। একটা নির্ধারিত সম্পর্কের প্রথম ধাপ কিন্তু শান্তি নিয়ে আসে না, বরং জন্ম দেয় এক গভীর অস্বস্তির। এই অনুভূতিটাকে বলা হয় আনসেটলিং রেকগনিশন বা অস্বস্তিকর পরিচিতি। এটা কিন্তু কোনো মিষ্টি শান্ত অনুভূতি নয়, বরং এমন একটা তীব্র অনুভূতি যা আপনার ভেতরের জগৎকে একেবারে ওলটপালট করে দেয়। হঠাৎ মনে হয় এই মানুষটা আপনাকে এমনভাবে চেনে বা দেখছে যা আগে কেউ কখনো দেখেনি। এই পরিচিতিটা এত অস্বস্তিকর কেন জানেন? কারণ সেই মানুষটা আসলে একটা আয়নার মতো কাজ করে। আমাদের নিজেদের যে ভয়, দুর্বলতা বা নিরাপত্তাহীনতাগুলো আমরা সবসময় লুকিয়ে রাখি, সেগুলোই যেন তার সামনে এসে একেবারে স্পষ্ট হয়ে যায়। আর নিজের আসল চেহারার মুখোমুখি হওয়াটা তো কখনোই সহজ নয়। এই যাত্রার সবচেয়ে কঠিন পর্বটা হলো বিচ্ছেদ। কিন্তু এই যে দূরত্ব তৈরি হয়, এটা কোনো ব্যর্থতা নয়, এর পেছনে একটা গভীর উদ্দেশ্য কাজ করে। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে, তাই না? যে যদি দুজন মানুষ একে অপরের জন্যই নির্ধারিত হয়, তাহলে ভাগ্য কেন তাদের আলাদা করে দেয়? এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। দেখুন, বিচ্ছেদটা আসলে কোনো শাস্তি নয়, এটা একটা জরুরি প্রক্রিয়া। এটা দুজনকেই সময় দেয় নিজেদের পুরনো মানসিক ক্ষতগুলো সারিয়ে তোলার, নিজেদের ভেতরের ভয়গুলোকে জয় করার এবং সত্যিকারের আত্মমর্যাদা করে তোলার। কারণ একটা অসম্পূর্ণ মানুষ আরেকটা অসম্পূর্ণ মানুষকে শুধু আঘাতই করতে পারে, ভালোবাসা দিতে পারে না। এই বিচ্ছেদটা আসলে মহাবিশ্বের তরফ থেকে একটা পরিষ্কার সংকেত। সংকেতটা হলো এখনও সময় হয়নি। সম্পর্কটা স্থায়ী হওয়ার জন্য যে আত্মিক প্রস্তুতি দরকার, সেটা এখনও বাকি আছে। তার মানে এটা শেষ নয়, এটা শুধু একটা সাময়িক বিরতি। আর বিচ্ছেদের এই যে নীরব সময়টা, এর মধ্যেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা ঘটে, একটা অদৃশ্য কিন্তু খুব গভীর আত্মিক রূপান্তর। এই স্লাইডটা দেখলে পরিবর্তনটা খুব সুন্দরভাবে বোঝা যায়। দেখুন কিভাবে একজন মানুষ অন্যের স্বীকৃতি ওপর নির্ভরতা থেকে বেরিয়ে এসে নিজের ভেতরেই পূর্ণতা খুঁজে পাচ্ছে। দায়িত্ব এড়ানো থেকে দায়বদ্ধতা শিখছে, মনোযোগের খিদে থেকে সরে গিয়ে গভীরতা আর সত্যতার খোঁজ করছে। এটাই তো আসল আত্মবিকাশ। এই সময় সেই মানুষটার কথা বারবার মনে পড়াটা কোনো দুর্বলতা বা মোহ নয়। এটাকে বলা হয় ইন্টিগ্রেশন, মানে তার প্রভাবকে নিজের আত্মিক বিকাশের একটা অংশ হিসাবে গ্রহণ করে নেওয়া। সেই মানুষটা আসলে একটা অনুঘটকের মতো কাজ করে, যার কারণেই এই গভীর পরিবর্তনটা সম্ভব হয়। এই কঠিন যাত্রার শেষে গিয়ে দুটো সম্ভাব্য পথ খুলে যায়। আর মজার ব্যাপার হলো দুটো পথই কিন্তু সফল পরিণতি হিসেবে ধরা হয়। যখন ভেতরের এই রূপান্তরটা সম্পূর্ণ হয়, তখন দুটো জিনিস হতে পারে। এক, সেই মানুষটার সঙ্গে আবার একটা নতুন, অনেক বেশি পরিণত আর শান্ত সম্পর্কে ফেরা যায়,
অথবা সেই সংযোগটা জীবনের মোড় ঘুরিয়ে একটা নতুন পথের সন্ধান দেয়, যা হয়তো আরও বেশি জরুরি ছিল। সুতরাং মূল কথাটা হল, কিছু নির্ধারিত সম্পর্কের উদ্দেশ্য আজীবন একসাথে থাকা নয়, বরং আপনাকে এমনভাবে বদলে দেওয়া যাতে আপনি নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে পারেন। আসল লক্ষ্যটা হল রূপান্তর, স্থায়িত্ব নয়। তাহলে এই পুরো যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার শেষ কথা কি? নিয়তির আসল উদ্দেশ্যটা ঠিক কি? এই উক্তিটাতেই পুরো বিষয়টার সারমর্ম লুকিয়ে আছে। নিয়তি চায় আপনি আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছান, আর তার জন্য যদি আপনার সাময়িক আরাম বা স্বস্তি বিসর্জন দিতে হয়, নিয়তি সেটাই করবে। ব্যাপারটা এমন যে আপনার আত্মাকে বাঁচানোর জন্য হয়তো সাময়িকভাবে আপনার হৃদয়কে ভাঙতে হতে পারে। এই কঠিন যাত্রার শেষে যা পাওয়া যায় তা সত্যি অমূল্য। এটা ভালোবাসা নিয়ে আমাদের সব ভুল ধারণা ভেঙে দেয়, আমাদের নিজেদের দুর্বলতার মুখোমুখি হতে শেখায়, আর এমন একটা মানসিক শক্তি তৈরি করে যা দিয়ে ভবিষ্যতের যে কোনো সম্পর্ক একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করানো যায়। আর সবশেষে একটা খুব সহজ সত্য: যদি কোনো সম্পর্ক সত্যিই নির্ধারিত হয় এবং তার ফিরে আসার কথা থাকে, তবে সেই ফেরাটা হবে একেবারে শান্ত আর স্থির। সেখানে কোনো তাড়াহুড়ো, ভয় বা উদ্বেগ থাকবে না, থাকবে শুধু শান্তি। চলুন শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক, কি হবে যদি এই সব কিছুর উদ্দেশ্য অন্য কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া না হয়, বরং এই পুরো যাত্রার মাধ্যমে নিজেকেই খুঁজে পাওয়া হয়? তাহলে তো ভালোবাসার পুরো ধারণাটাই বদলে যায়, তাই না?